السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এই তোমরা উঠা বসা করলে আসলা কেন? কেউ উঠা বসা করবে না, বসো। মনোযোগ নষ্ট হয়। নীরব, সাউন্ড হবে না, নীরবে বসে থাকো। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. زبان খুলে আওয়াজ করে পড়ে بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমর আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজার হাজার अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है आशिक़ों का मीना और जाम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله চাঁদপুর মতলব দক্ষিণ দারুল উলুম হিফজুল কোরআন ও দারুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ইমানদার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে জান্নাতি পরিবেশ, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এদিকে যারা আওয়াজ করতেছে, যারা কথা বলতেছে, মেহেরবানি করে কথাগুলো বন্ধ করে দেয়। দ্বীনি পরিবেশ, কোরআনের পরিবেশ, আদবের সাথে বসলে পুরস্কার দিবেন কে? একটু জোরে আওয়াজ দেন কে? এই জন্য আদবের সাথে বসতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। বাদাম খাওয়া যাবে না, থাকলে পকেটে। দারুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসা একটি মকবুল এদারা মাদ্রাসা, যিনি পরিচালনার দায়িত্বে আছেন আমার বড় ভাই, খুবই কাছের বন্ধু হাফেজ মাওলানা মুফতি জাকির হুসাইন সাহেব, ইমাম ও খতিব ICDDRB জামে মসজিদ, একজন বিজ্ঞ আলেম হাফেজ মাওলানা মুফতি। আল্লাহ তাআলা তার এই প্রতিষ্ঠান কবুল করেন, সকলে বলি আমিন। তিনি অসুস্থ, আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেন, সকলে বলি আমিন। এই মুহূর্তে বাজারে দোকানে অনেক মানুষ আছে। এই জান্নাতের বাগানে আল্লাহ কাদেরকে এনেছেন?
যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন। এই কথা ঠিক কিনা? আপনারা একটু কথা বলেন না, একটু সহযোগিতা হবে। জান্নাত আল্লাহ দিবেন কাদেরকে? যাদেরকে আল্লাহ চান। বহু আমলওয়ালা থাকবে, কিন্তু তাদের অন্তরে অহংকার, ওরা জাহান্নামে যাবে। বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ বহু কিতাবে আছে। এই বাবা, কথা বুঝো না? একটা বিড়ালকে বেঁধে রেখেছে, কষ্ট দিয়েছে, না খাবার দিয়েছে, না ছেড়ে দিয়েছে নিজে খাবে। এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। जैसा करना वैसा भरना, ना माने तू करके देख, जन्नत भी जहन्नम भी है, ना माने तू मर के देख। হে বান্দা, কর্ম যেমন হবে ফলাফল তেমন হবে। জান্নাতও আছে, জাহান্নামও আছে। বিশ্বাস যদি না হয় মইরা দেখো। ঠিক না বেঠিক? জোরে খ। अरे जाहिल ना हो गाफिल, अरे जाहिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन खुदा के पास अपना मुँह दिखाना है। अरे जाहिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन खुदा के पास अपना मुँह दिखाना है। ए जाहिल, हे मूर्ख, আল্লাহর জিকির থেকে গাফেল হইও না, ওয়াজ মাহফিল থেকে গাফেল হইও না, নামাজ থেকে গাফেল হইও না, কোরআনে আলোচনা থেকে গাফেল হইও না। আরে জাহেল না হো গাফেল, তুঝে দুনিয়া সে জানা হয়, একদিন তোমাকে এই দুনিয়া থেকে যেতেই হবে। তুঝে একদিন খুদা কে পাস আপনা মুহ দেখানা হয়, একদিন তোমাকে এই চেহারা আল্লাহর আদালতে দেখাইতে হবে। ঠিক কিনা? যেতে হবে, কেউ থাকতে পারবে না। কেউ বা তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, আলেম ওলামাদেরকে মুহাব্বত করে, জীবনটা তার এভাবেই পরিচালিত হয়। কেউ বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত একবেলা নামাজও পড়ে না, শুধু বাজারে বসে বসে দোকানে আড্ডা দেয়, সময় নষ্ট করে। এভাবেই তার জীবন যাপন। একদিন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, হাতে সিগারেট। কথা ঠিক না বেঠিক? বলেন না, ঠিক না বেঠিক? যদি 2 রাকাত নামাজ পড়ার পারমিশনও চাওয়া হয়, আজরাইল দিবে? বলেন না, দিবে? إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মরণ যখন চলে আসবে, মরণ যখন চলে আসবে, এক মুহূর্ত আগ পিছ হবে না। যার মরণ যখন তখনই মরণ হয়ে যাবে, এক মুহূর্ত আগ পিছ হবে না। ওই মরণের কথা যদি স্মরণ হয়, মরণকে যদি কেউ স্মরণ করে, গুনাহ করতে পারে না। মাহফিল প্রতিদিন হয় না, মাঝে মাঝে আমার আশপাশে মাহফিল হয়। ফেরেশতারা ডাকে, বান্দা, এই আল্লাহর বান্দারা আসো, মাহফিলের দিকে আসো, আল্লাহর দিকে আসো, কোরআনকে মুহাব্বত করো, আখিরাতকে স্মরণ করো। ঠিক কিনা? শয়তান বাধা দেয়, গিয়ে লাভ হবে কি? কি লাভ?
দোকানে বসায় রাখে আড্ডাখানায়। একদল কি আসতে দেয় না, আরেক দল আসলে বসতে দেয় না। কথা কোন ঠিক কিনা? দুনিয়া কিছু আমলের জন্য আল্লাহ বলেন মন যেভাবে চায় সেভাবে চইল না, মাঝে মাঝে একটু চিন্তা করো। বিনা দরখাস্তে আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম, মুসলমানের ঘরে জন্ম দিলাম, আখেরি নবীর উম্মত বানাইলাম, একটু কি শুকর আদায় করবা না? তোমার মতো কত মানুষ দুটা চক্ষু আমি দেই নাই, তোমার মতো কত মানুষ দুটা হাত নাই, দুটা পা নাই। আমি আল্লাহ চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, কথা বলার জন্য বাক শক্তি দিলাম, শুকর আদায় করবা না? তোমার মনিব তোমাকে, তোমার মালিক তোমাকে সামান্য 10,000 টাকার বেতন দেয়, এতে তুমি তার ভক্ত হয়ে যাও। এতে তুমি ভক্ত হয়ে যাও, মালিকের কথায় উঠা বসা করো, সকাল 8টার আগে তুমি তোমার ডিউটিতে জয়েন করো। কিন্তু যেই মালিক দুনিয়ার বাদশাদের বাদশাহ, যিনি তোমাকে আমাকে বানাইলেন, যিনি তোমাকে আমাকে বানাইলেন শ্রেষ্ঠ মাখলুক করে, দুটা চোখ দিলেন কথা বলার জন্য, জবান দিলেন, শোনার জন্য দুটা বক্স দিলেন, কান দিলেন, দেখার জন্য দুটা চোখ দিলেন, কাজ করার জন্য দুটা হাত দিলেন, আগায় যাওয়ার জন্য দুটা পা দিলেন। এত সব নেয়ামত পাওয়ার পর তুমি মানুষ আমাকে ভুলে রইলা কিভাবে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। দুনিয়ার মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, তার রবের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ বড় দয়াবান, সব নেয়ামত আল্লাহ মানুষকে দিলেন। আলো গ্রহণ করার জন্য সূর্য দিলেন, রাতের আলো গ্রহণ করার জন্য চন্দ্র দিলেন। বিশাল বড় আসমান, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্বের রাস্তা। শুধু প্রথম আসমানের মোটাইটাই এই পরিমাণ, 500 বছরের দূরত্বের রাস্তা। একটা খুঁটিরও প্রয়োজন হয় না, আল্লাহ বানাইলেন। আমাদের উপরে ছাদ হিসাবে আল্লাহ বানায় রাখলেন। জমিনটাকে আমাদের কল্যাণে বানাইলেন, একেবারে নরম করেন নাই যে আপনি ঘরবাড়ি বানাতে পারবেন না, এতটা শক্ত করেন নাই যে আপনি ইচ্ছা করলে খোদাই করতে পারবেন না। আপনার কল্যাণে আপনি চাইলে খনন করতে পারেন, আপনি চাইলে ভরাট করতে পারেন, সব কিছু আপনার কল্যাণের জন্য। এত সব নেয়ামত ভোগ করার পর বান্দা আমার শুকর আদায় করলা না। আমার কোরআনের তেলাওয়াত, কোরআনে আলোচনা শোনার জন্য তোমার সময় হয় না, 5 ওয়াক্ত নামাজের জন্য সময় হয় না, রমাদান মাসে রোজা রাখার জন্য স্মরণ হয় না। মনে রাখবারে মুসলমান, একদিন আমার আদালতে তোমাকে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য কষ্ট করতে হয়। দুনিয়ায় কিছু পয়সা পাওয়ার জন্য কষ্ট করা লাগে, ঘুমাইলে হয় না, একটু শ্রম দেওয়া লাগে, মেধা খাটানো লাগে, ঠিক না বে ঠিক? আল্লাহকে পাওয়ার জন্য একটু কষ্ট করা লাগবে, বেশি কষ্ট না, সামান্য কষ্ট। জাগ না হয় জাগলো আফলা কি ছায়া তলে, জাগ না হয় জাগলো আফলা কি ছায়া তলে, হাসর তক সোনা পড়েগা খাক কি ছায়া তলে। জাগো মুমিন জাগো, আসমানের নিচে জাগো, আসমানের নিচে জাগ্রত থেকে আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। আল্লাহর ইবাদত বন্দিগি দ্বারায় তোমার ঈমান তুমি সাজাও। বেশি বেশি নেক আমল করো। দুনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় যাইবা, বাংলাদেশ থেকে সৌদিতে যাইবা, বাংলা টাকাও চলবে না। সৌদি থেকে কুয়েতে যাও, সৌদির টাকা চলবে না, ওখানে ওই দেশের টাকা লাগবে, পয়সা লাগবে। টাকা আছে, তোমার মামু খালু আছে, টাকা নাই, মামু খালু নাই, কেউ তোমাকে অ্যালাউ করবে না, ঠিক না বেঠিক? জোরে খন।
এই দুনিয়ার জগৎ থেকে আখেরাতের জমিনে যাইবা, ওখানেও কিছু পয়সা লাগবে। ওই আখেরাতের পয়সার নাম হলো নেকামল। যার মাঝে যত বেশি নেকামল, সে তত বেশি সুখ শান্তিতে থাকবে, তার পাওয়ার হবে তত বেশি, তার আরাম আয়েশের জিন্দিগি হবে তত বেশি। ওই জিন্দিগির শুরু আছে কিন্তু শেষ নাই। আর এই দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী, সামান্য কয়েকদিনের। লাম ইয়ালবাথু ইল্লা সাআতাম মিন নাহার। কিয়ামতের ময়দানে দাঁড়াবে সেই কঠিন দিন, স্মরণ করবে, হায়রে দুনিয়ায় মাত্র দিনের একটা মুহূর্ত আমি দুনিয়ার জমিনে অতিবাহিত করলাম। এত লম্বা দিন, সেই পরকালে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কি কথা ঠিক না বেঠিক? তাইলে যাদেরকে আল্লাহ আনলেন, এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন। দাম কম না বেশি? বলেন না, কম না বেশি? আপনারা খুশি না বেজার? আল্লাহ নেক কাজ করার তৌফিক দিলেন, খুশি না বেজার? খুশি থাকলে একটু আওয়াজ দেন দেখি, পারেন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে এবার একটু সাউন্ড দেন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সূরাতুদ দুহা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। কোরআনে কারীমের 93 নং সূরা, 11টি আয়াত, সকলেরই পরিচিত সূরা না? হয়তো বা পড়তে গেলে কেউ পারবে, কেউ পারবে না, কিন্তু ওয়াদ-দুহা একটা সূরা আছে, এটা সবারই জানা। কথা ঠিক না বেঠিক? জুমার খুতবা কয়জনে পড়তে পারে মুসল্লি? কিন্তু খতিব সাহেব যখন শেষ বেলায় এসে খুতবার শেষে ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাজকুরুনি পড়তে দেরি, কিছু মানুষ দাঁড়াইতে দেরি করে না, বুঝে যে এটা শেষ সংকেত, ইমাম সাহেবের, খতিব সাহেবের খুতবা শেষ, তাড়াতাড়ি এখন দাঁড়ানোর টাইম হয়েছে, বলে তাইলে তুমি খুতবাটা পড়ো, এখন আর পারবো না। কথা ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আল্লাহ নাজিল করলেন, উম্মতের জন্য সুসংবাদ, উম্মতের জন্য সুসংবাদ। এই সূরা নাজিলের প্রেক্ষাপট মুফাসসিরিন ইকরাম লিখেন, নবীজির উপরে যখন ওহী নাজিল শুরু হয়, ওহীর এক একটা মেসেজ আল্লাহ পাঠান, আল্লাহর নবী মেসেজটা উম্মতের কাছে পৌঁছা দেন। বেশ কিছুদিন পরে হঠাৎ ওহী নাজিল বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী পেরেশান, কি ব্যাপার, ওহী নাজিল বন্ধ কেন? জিবরাইল আসে না, ওহী নাজিল হয় না। নবীজি খুবই পেরেশান। তাফসীরে জালালাইন শরীফে লেখে 15 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ। ওদিকে কাফেররা টের পেয়ে গেল মুহাম্মদ মাঝে মাঝে আমাদেরকে কিছু নতুন নতুন কথা শোনায়, এখন দেখি কিছুই বলে না, খবর কি? খবর নিয়ে দেখলো ওহী নাজিল বন্ধ। ওই কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে বলল, ইন্না রাব্বাহু ওয়াদ্দাহু ওয়া ক্বালা, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের উপরে বেজার হয়ে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাফসীরে মারিফুল কোরআনে লেখে, আবু লাহাবের বিবি উম্মে জামিল ডেকে বলে, মুহাম্মদ তোমার কাছে একজন শয়তান আসতো যে। জিব্রাইলকে লক্ষ্য করে বলে, শয়তান? জোরে কর নাউজুবিল্লাহ। তোমার কাছে যে একজন শয়তান আসতো, ওই শয়তান আসবে না, তোমাকে ছেড়ে দিয়েছে।
আল্লাহর নবীর পেরেশানি আরো বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাতুদ দুহা নাজিল করলেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى একটু জোরে আওয়াজ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দুই আয়াতে দুটা কসম করলেন, এরপরের তিন আয়াতে নবীজিকে সান্ত্বনা দিলেন, এরপরের তিন আয়াতে আল্লাহর নবীর উপরে নাজিলকৃত তিনটা নেয়ামতের বিবরণ দিলেন, আখেরি তিন আয়াতে তিনটা নসিহত করলেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের কসম, রাতের কসম, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়। দুইটা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। পয়গম্বর, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। সুবহানাল্লাহ। রব কে? আওয়াজ দেন, রব কে? আরো জোরে সমুচ্ছরে আওয়াজ করে পড়ুন, রব কে? আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে বেজারও। কাফেররা আপনাকে ঠাট্টা করে বলে, আমি নাকি আপনাকে ছেড়ে দিয়েছি। কেনই বা আমি আল্লাহ আপনাকে ছাড়বো না? না হুতে তুম না হুতে খিলকাত আরদে সামা হো। আরে আপনি না হলে তো আসমান জমিন কিছুই হতো না। কথা কোন ঠিক কিনা? আরশে আজিমে আমার নামের পাশে আমি আপনার নামটাও রাখলাম। কতটা আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি। এক পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের মাঝে আমার নামের পরে আপনি নবীর নাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের মাঝে আপনার নাম, একটা দুরুদের আমল নামাজে আমি আল্লাহ দিলাম। ওই দুরুদ শরীফ না পড়লে নামাজই কবুল হয় না। ঠিক না বে ঠিক? দুরূদ শরীফ না পড়লে নামাজ কি হয় না? আমি আল্লাহ আপনাকে এতটা মহাব্বত করি, যেখানে আমার আলোচনা সেখানে আপনি নবীর আলোচনা। এমনকি আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার আশেক উম্মত পৃথিবীর আনাজ কানাজ থেকে আপনার রওজা শরীফে দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইতে থাকবে। প্রতিটা মুহূর্তে আপনার রওজা শরীফে দুরুদ শরীফের হাদিয়া পৌঁছতে থাকবে। প্রতিটা মুহূর্তে আপনার আশিক উম্মত আপনাকে স্মরণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যদি কোনো বেঈমান নাস্তিক মোরতাদ আপনাকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, আপনার শরীয়তের খেলাফ অবস্থান নেয়, আপনার শানে বেয়াদবিমূলক আচরণ করে, আপনার আশেক উম্মত তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে বেজার হননি। সুবহানাল্লাহ। রবকে আওয়াজ নাই আপনাদের? যারা উপস্থিত হয়েছেন
যারা উপস্থিত হয়েছেন, আওয়াজ দিলে তো আওয়াজে তো আসতে হয় না। মুসলমান, আমাদের কাছে অস্ত্র শস্ত্র নাই, আছে মেসওয়াক, তসবি, টুপি, দাড়ি। কথা ঠিক না বেঠিক? এরপরও বেঈমানরা ভয় পায় কেন? আমরা মাঝে মাঝে একটা তসবি পড়ি আল্লাহর, এটা অ্যান্টিবায়োটিক কাজ দেয়। আল্লাহ আকবার পড়েন না? আল্লাহ আকবার। বলে তাকবীর, এটা বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি করে। ঠিক না বেঠিক? জোরে কোন? বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি করে, পাতলা পায়খানা শুরু হয়ে যায়। দেখেন না মুসলমান, যখন ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বাউল ফাউল, হ্যাঁ, ইসলাম বিদ্বেষীরা আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যখন কথা বলে, মুসলমান শুধু রাজপথে নেমে বলে নারায়ে তাকবীর, আল্লাহ, এতেই তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে তো পড়েন আল্লাহ আকবার। কুল্লু তাকবীরাতিন সাদাকা, কুল্লু তাসবিহাতিন সাদাকা। প্রত্যেক তাসবিহ সদকার সওয়াব, প্রত্যেকবার আলহামদুলিল্লাহ পড়েন সদকার সওয়াব, আল্লাহ আকবার পড়েন সদকার সওয়াব দিবেন কে? জোরে বলেন কে? যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহ আকবার, যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহ আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? ঠিক না বেঠিক? আরো আস্তে, আরো আস্তে, জোরে কোন? ঠিক না বেঠিক? যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহ আকবার, যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহ আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ডান হাতটা একটু উঠান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। যদি আমার বোনের বোরকা হিজাব কেউ ধরে দেয় টান, যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি কোনোভাবে কেউ ক্ষুণ্ণ করে ধর্মীয় অধিকার, তবে রাজপথে ফের উঠবে স্লোগান আল্লাহ আকবার, আল্লাহ আকবার। জোরে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। শয়তান অত্র এলাকায় একটাও নেই, সব ভাগালপুর। কথা ঠিক না বেঠিক? হাদিসে আছে, যখন আল্লাহ আকবারের আওয়াজ শুনে তখন সে বাতাস ছাড়তে ছাড়তে দৌড়াইতে থাকে। এই দোকানপাট আশপাশে একজনও শয়তান নাই, সব ভাগালপুর। এরপরেও যদি কিছু দেখা যায় তো বুঝতে হবে শয়তান নাই ঠিকই, কিন্তু খলিফা আছে। কথা ঠিক না বেঠিক? রমাদান মাস যখন শুরু হয়, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক শয়তানদেরকে বন্দি করে রাখে। শয়তান বন্দি করে রাখা হয়। এরপরও রমজান মাসে মাঝে মাঝে কিছু অঘটন শয়তানি দেখা যায় কি যায় না? ওরা কারা? কোথা থেকে এলো এরা? কথা বলেন না কেন? শয়তান যদিও বন্দি, কিন্তু শয়তান যাদেরকে খেলাফত দিছে তারা কিন্তু ঠিকই কাজ করতেছে। আমি সব সময় থাকতে পারবো না, আমার ডিউটিটা তোমরা একটু চালায়া নিবা। বকশিস ঈদে সামনে দিব, মিস হবে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে বেজার হননি। আল্লাহ আপনাকে কতটা মোহাব্বত করেন, দুনিয়ার মানুষগুলোকে আপনার অনুসরণ অনুকরণের জন্য হুকুম দিয়ে দিলেন। শান্তি যদি পেতে চাও,
নবীর অনুসরণ করো। আমার মোহাব্বতের দাবিদার হলে আমার বন্ধুর অনুসরণ করো। কথা ঠিক না বেঠিক? নবীর অনুসরণ বাদ দিয়ে যতই মোহাব্বতের দাবিদার হও না কেন, এটা প্রকৃত আশেকে রসুলের প্রমাণ নয়, এটা হলো ভুয়া আশেকে রসুল। ঠিক না বেঠিক? সূরা আলে ইমরান আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বন্ধু আপনি উম্মতদেরকে জানায় দেন, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করবেন, জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে আল্লাহর নবীর আদর্শ সুন্নত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, নবীর আদর্শ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, খানা খাবেন, এখানেও নবীর আদর্শ। ডান হাতে খাবার খান, বিসমিল্লাহ পড়ে খাবার খান। পানি পান করবেন, নবীর আদর্শ, বসে বসে পানি পান করেন। ঘুমের ঘরে যাবেন, দোয়া পড়ে ঘুমান, ডান কাত হয়ে ঘুমান। ওয়াশরুমে যাবেন, দোয়া পড়ে ঢুকেন, জিন্নাতের আসর হবে না। এইভাবে প্রতিটা কর্মক্ষেত্রে বিবির কাছে যাবেন, এখানেও সুন্নত আছে, দোয়া আছে, আমল করে যান। আল্লাহর নবীর আদর্শ, বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করাবেন, দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। ঠিক কিনা? ১,৫০০ বছর আগে আল্লাহর নবী জানায় দিয়ে গিয়েছেন, আমার উম্মত কেউ যদি হাসি দেয়, হাসি দাতা পড়বে আলহামদুলিল্লাহ। অপর ব্যক্তি যদি শুনে, দ্বিতীয় ব্যক্তি বলবে ইয়ারহামুকাল্লাহ। ১,৫০০ বছর পরে খ্রিস্টান ডাক্তার গবেষণা করে, মুসলমান হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলে, সুন্নেওয়ালা ইয়ারহামুকাল্লাহ কেন পড়ে? গবেষণা করলো, মেশিনারি যন্ত্র ব্যবহার করলো, এরপরে যন্ত্র ব্যবহার করে দেখলো প্রতিবার মানুষ যখন হাসি দেয়, তার দেহের ভিতর থেকে প্রতিবার হাসির সঙ্গে কমপক্ষে ৩,০০০ রোগ জীবাণু বের হয়। সুবহানাল্লাহ। এই যে মাঝে মাঝে ডাক্তার অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক, ওই অ্যান্টিবায়োটিক জ্বর ভালো হবে না, ওটা হলো ভাইরাস দূর করার জন্য, ওটা হলো জীবাণু দূর করার জন্য। জ্বরের ঔষধ হলো নাফা, জ্বরের ঔষধ হলো নাপা, জ্বরের ঔষধ হলো এইস, প্যারাসিটামল জাতীয় যেগুলো, এগুলো জ্বরকে আপনার কমানোর ক্ষমতা রাখে। কিন্তু অ্যান্টিবায়োটিক জ্বর কমায় না, অ্যান্টিবায়োটিক ঔষধ এটা জীবাণু প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ঠিক না বেঠিক? প্রতিবার যখন মুসলমান হাসি দেয়, ওই হাসির সঙ্গে মানুষ যখন হাসি দেয় ৩,০০০ রোগ জীবাণু বের হয়। সাধারণত মানুষ ২বার হাসি দেয়, ২বারে কমপক্ষে ৬,০০০ রোগ জীবাণু তার দেহের ভিতর থেকে বের হয়। ওই খ্রিস্টান ডাক্তার গবেষণা করলো, মেশিনারি যন্ত্র ব্যবহার করে পরীক্ষা করে ফলাফল পাইল। এবার তার বুঝার বাকি নাই, যেই নবী ১,৫০০ বছর আগেই ফরমায়েশ দিতে পারেন, এই সুন্নত আদর্শ উম্মতকে দিতে পারেন, যখন কোনো মেশিনারি যন্ত্র ছিল না, যখন কোনো বৈজ্ঞানিক পদ্ধতি ছিল না, নিশ্চয়ই ওই নবী সত্য নবী, শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। গবেষণা করে কালিমা পড়ে ডাক্তার মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে নিষেধ করলেন দাঁড়ায়া পানি পান করবা না। ১,৫০০ বছর পর এখন গবেষকরা বলছে, আপনি যখন দাঁড়ায়া পানি পান করেন, যতবার আপনি দুনিয়ার জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া পানি পান করেছেন, ততবার আপনার কিডনির পয়েন্টটা ড্যামেজ হয়েছে। দাঁড়ায়া পানি পান করা কিডনির সমস্যার কারণ।
এই জন্য মুসলমান দাঁড়ায় দাঁড়ায় পানি পান করা নয়, নবীর আদর্শ হলো বসে বসে পানি পান করো, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করা নয়, নবীর আদর্শ হলো বসে বসে প্রস্রাব করো, ঠিক কিনা? ঘুমের ঘরে যান, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর আদর্শ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটা পড়ে নেন। এরপরে আপনি ডান কাত হয়ে ঘুমান, ডান কাত হয়ে ঘুমাইলেন, আপনার হার্ট ভালো থাকবে। দোয়া পড়ে ঘুমান, আল্লাহ ঘুমের ঘরে শত্রুর আক্রমণ থেকেও আপনাকে হেফাজত করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার চমৎকার ঘটনা। বর্তমান যাকে ইতালি হিসাবে আমরা চিনি, তৎকালীন জামানায় বলা হতো রোম। ওই রোম সম্রাট একদিন যুবকদের সম্মিলন ডেকেছে, ও যুব সমাজ, তোমাদের মাঝে এমন কোন বীর বাহাদুর আছে কি? আমি একটা অফার দিব, আমি একটা পুরস্কারের ঘোষণা দিব। আমার এই দাবি যদি পূরণ করতে পারো 1000 লাল ওট পুরস্কার দেওয়া হবে। কয় হাজার? মুহূর্তের মাঝে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। কি সেই দাবি? বলে দাবি আর কিছু নয়, সহজ একটা দাবি। মুসলমানদের লিডার, মুসলমানদের নেতা ওমর ইবনুল খাত্তাবের কল্লা কেটে যদি আমার কাছে কেউ হাজির করতে পারো 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। একজন বীর বাহাদুর যুবক দাঁড়ায় গেল, আমিরুল মুমিনিন, আমি পারবো ওমরের কল্লা কেটে আপনার কাছে জমা দেবার, পুরস্কার দিতে হবে। বলে অবশ্যই দেওয়া হবে। তাই নয়, মক্কা মদিনায় আসা যাবার যে খরচা সেটাও বহন করতে হবে। যুবক ধারালো তরবারি ব্যাগের ভিতরে ঢুকাইয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মদিনায় গিয়ে মানুষদেরকে ডেকে বলে, আপনাদের নেতা ওমর ইবনুল খাত্তাবের কাছে বিশেষ প্রয়োজনে এসেছি, একটু কি সন্ধান দিবেন? বলে হ্যাঁ, ইমার্জেন্সি যদি না হয় অপেক্ষা করো, তিনি এখন মদিনার বাহিরে আসবেন। আর যদি ইমার্জেন্সি জরুরত হয়, ওই উহুদ পাহাড়ের পাদদেশে একটা বাগান আছে, ওই বাগান পরিদর্শনে হযরত ওমর ব্যস্ত। এই বাগান সেই বাগান উহুদের যুদ্ধের সময় এই সমস্ত এতিম, যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, ইয়েতিম বাচ্চা কাচ্চাদেরকে রেখে গিয়েছেন, বিধবা নারীদেরকে রেখে গিয়েছেন, তাদের বরণ পোষণের জন্য আল্লাহর নবী তাদের বরণ পোষণের জন্য এই বাগানটা ওয়াকফ করে দিয়েছেন। তাদের উপকারের জন্য, তাদের কল্যাণে আল্লাহর নবী মাঝে মাঝে বাগান পরিদর্শন করতেন। নবীর ইন্তেকালের পর আবু বকর মাঝে মাঝে এই বাগান পরিদর্শন করতেন। আবু বকরের ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝেই বাগান পরিদর্শনের জন্য আসতেন। আজও হযরত ওমর ওই বাগান পরিদর্শনের কাজে ব্যস্ত। যুবক আস্তে আস্তে যখন কাছাকাছি আসলো, দেখলো হযরত ওমর ভিতরে বাগান পরিদর্শনের কাজে ব্যস্ত। ওমর একা, ওমরের সঙ্গে কোনো পিএস নাই, ওমরের সঙ্গে কোনো বডিগার্ড নাই। কারণ হযরত ওমর এমন একজন সাহাবী যিনি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। জোরে কোন ঠিক কিনা? डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। মুসলমান যাদের অন্তরে ঈমান আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভয় করে একমাত্র কাকে? আল্লাহর নাম উঁচু আওয়াজে মোহাব্বতে মুসলমান ভয় করে কাকে? আরো জোরে ভয় করে কাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ওমর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। যুবক বাগানের কাছাকাছি যাওয়ার পরে প্রত্যক্ষ করলো ওমর বাগানের গেটের দিকে আসতেছে। মনে হয় কিছুক্ষণের মাঝেই তিনি বাগান থেকে বের হয়ে যাবেন। যুবক এই দৃশ্য দেখে
ব্যাগের ভিতর থেকে তরবারিটা বের করলো, গেইটের বাহিরে নিজেকে আড়াল করে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর বাগান থেকে বের হবে আর সজোরে আঘাত করে কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলবে, জমা দিবে রোম সম্রাটের কাছে, 100 লাল উট পুরস্কার পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার এই বুক ভরা আশা নিয়ে দাঁড়ায় রইল। এদিকে ভিতরে হযরত ওমর অনেকক্ষণ পর্যন্ত বাগান মেরামত করলেন। এবার ভাবলেন মদিনায় যাব তো যাব, একটু পরে যাই, আগে একটু বিশ্রাম নিয়ে নেই। ওমর গেইটের কাছাকাছি একটা গাছের নিচে এসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গেইটের কাছাকাছি একটা গাছের নিচে এসে নবীর সুন্নত নিয়ে ডান কাত হয় আল্লাহর নবীর সুন্নত আদর্শ দোয়া পড়ে ঘুমায়া পড়ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমান, যুবক বাহিনী অপেক্ষমান। কি ব্যাপার, ওমর আসে না কেন, ওমর আসে না কেন? দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বাগানের ভিতরে উকি মেরে নজর করে তাকা দেখলো ওই বাগানের মাঝে হযরত ওমর গাছের নিচে ঘুমায়। এই দৃশ্য দেখার পর যুবক খুশি না বেদার? খুশি। কোনো মারামারি লাগবে না, ফাড়াফাড়ি লাগবে না, এমনিতে সজোরে আঘাত করব, কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলবো, আবার এই কল্লা রুম সম্রাটের কাছে জমা দিব, সহজেই 100 লাল উট পুরস্কার পাবো। এই বুক ভরা আশা নিয়ে যেই মাত্র যুবক বাগানের ভিতরে একটা কদম রাখলো, নজর করে তাকা দেখে বাগানের অপর প্রান্ত থেকে একটা বাঘ দৌড়ায় দৌড়ায় আসতেছে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর যুবকের অন্তরে কম্পন শুরু হয়ে গেল। আয় বনের বাঘ, বনের বাঘ এখানে বাগানে কেন? বাঘ আমাকেও খাইবে, ওমরকেও খাইবে। চাচা আপনার জান বাঁচা, তরবারি নিয়ে গাছের উপরে উঠে গেল, আমি বেঁচে যাই, ওমরকে খেয়ে ফেলুক। কিন্তু যুবক গাছের উপর থেকে নজর করে তাকায় দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঘ খায় না, বরং বাঘ ঘুরে ঘুরে হযরতে ওমরকে পাহারা দেয়। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আর একটু আওয়াজ দেওয়া যায় না মোহাব্বতে? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক গাছের উপরে তরবারি নিয়ে অপেক্ষমান, হযরত ওমর গাছের নিচে ঘুমান। বাঘ আসলো, ওমরকে খায় না, পাহারা দেন। এই দৃশ্য দেখার পরে যুবকের অন্তরে কম্পন শুরু হয়ে গেল। কি ব্যাপার? বনের বাঘ মানুষকে দেখলে ছাড়ে না, ওই বাঘ মানুষকে খায় না, ওই মানুষটা কেমন?
এই মানুষ তো সাধারণ কোনো মানুষ নয়। আমি যুবক চিনতে পারি নাই, লাখো যুবক চিনতে পেরেছে। নিশ্চয়ই লোকটা সলিড, তার ধর্মটা সলিড। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই ভাবতে ভাবতে তার শরীরে কম্পন শুরু হয়ে গেল। কাকে মারার জন্য আমি আসলাম, কার কল্লা কাটার জন্য আমি আসলাম? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি খুলে জমিনে পড়ে যায়। বিকট শব্দ শোনা যায়। হযরত ওমরের ঘুম ভেঙে যায়। যুবক গাছের থেকে নিচে নামলো, ওমরের দুই কদমে হাত রাখলো, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি চিনতে পারি নাই, আমি আপনাকে চিনতে পারি নাই। আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দেন। হযরত ওমর ডেকে বলে, যুবক কে তুমি? আমি তোমাকে চিনি না। কি অপরাধ তুমি করলা? বলে, অপরাধের কথা পরেই বলবো, আগে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। মুসলমানের আদর্শ দেখে বেঈমান পাগল ইসলাম কবুল করতে চলে আসে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার ওমর ডেকে ডেকে বলে, এই যুবককে তুমি? জীবনও তোমাকে কখনো মদিনার আশপাশেও আমি দেখি নাই। কোত্থেকে আসলা? কে তোমাকে পাঠাইল? যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন ওমর আমাকে রোম সম্রাট পাঠিয়েছে আপনার কল্লা কেটে জমা দেওয়ার জন্য। যদি আপনার কল্লা কেটে জমা দিতে পারি 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। বলে, আমি তো ঘুমিয়েছিলাম, কাটতে তো পারতাম, সুযোগটা তো ভালোই ছিল, কাটলা না কেন? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। যুবক ডেকে বলে, আপনি ঘুমাইলে কি হবে? আপনি ঘুমান, বনের বাঘ এসে আপনাকে পাহারা দেয়। হযরত ওমর ডানে বামে সামনে পিছনে নজর করে কোথাও দেখলো না, বাঘ কিছুই পাওয়া যায় না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বাঘ দেখা যায় না, বাঘ দেখা যায় না। কোথায়? বলে, আপনি যখন ঘুম থেকে উঠলেন বাঘ আপনাকে ছেড়ে বাগান ছেড়ে চলে গিয়েছে। আপনি যখন ঘুমাইলেন পুরা সময়টুকু বাঘ আপনাকে পাহারা দিয়েছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আমরা হলে বললাম, হায় আমি তো বিশাল বড় ওলি আব্দাল কুতুব হয়ে গেলাম, বনের বাঘ আমাকে পাহারা দেয়। আর হযরত ওমর কি বলেন, ওগো আল্লাহ, আমি এখনো কি তোমার প্রকৃত গোলাম হতে পারলাম না? বনের বাঘ ভাল্লুক দাঁড়ায় তুমি আমাকে পাহারা দাও, মাখলুক দাঁড়ায় তুমি আমাকে পাহারা দাও, আমি কখন তোমার প্রকৃত গোলাম হব? তুমি মালিক একাই, আমি ওমরকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रखेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रखेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रखेगा, हैदर तेरा नाम से इस्लाम रखेगा, हैदर तेरा नाम से इस्लाम रखेगा। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর আদর্শের কত বরকত। দোয়া পড়ে ঘুমাইছেন, দুশ্মন থেকে আল্লাহ হেফাজত করেছেন। আপনিও আমল করেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ঘুমান, আল্লাহ আপনাকে দুশ্মনের আক্রমণ থেকে হেফাজত করবেন। আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমান, দুশ্মনের আক্রমণ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের জবাবটা একটু দিই, নামাজ এখানে হবে, একটু ধৈর্য ধরতে পারবো না? একজন উঠবো না ইনশাআল্লাহ। এখানে জমাত হবে, মেহরবানি করে ধৈর্যের সাথে যেভাবে বসে আছি এভাবে বসে থাকি। আল্লাহ আকবার। আল্লাহ পাক শুরুতে দুটা কসম করলেন, তারপরের 3 আয়াতে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিলেন।
এক নম্বর, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। দুই নম্বর, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিটা ভালো। দুই নম্বর ব্যাখ্যা, আপনার নবুয়তের 23 বছরের জিন্দেগির শুরু জামানা থেকে শেষের জামানা ভালো। একাই আপনি কালিমার দাওয়াত দিলেন, আবু বকর মুসলমান, হযরতে খাদিজা মুসলমান, আলী ইবনে আবি তালিব মুসলমান, সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান হলেন। মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেই ছিল। আপনি নজর করে তাকা দেখেন, আপনার 23 বছরের জিন্দেগির শুরু জামানা থেকে শেষের জামানাটা ভালো। তিন নম্বর সান্ত্বনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আল্লাহ অচিরে আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, রবের দেওয়া নেয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরেই আল্লাহ তাআলা আপনাকে হিজরতের নেয়ামত দিবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরেই আল্লাহ তাআলা বদর, উহুদ, খন্দক, খাইবরের বিজয়ী দান করবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরেই আল্লাহ তাআলা মক্কা বিজয়ী দান করবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। আপনি নজর করে তাকায় দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেন, আল্লাহু আকবার, গত 2 দিন আগে এই পাকিস্তানের এই মহামনীষী ইন্তেকাল করেন। আল্লাহ কবর জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। জিব্রাইল আসছেন নবীজির দরবারে। 23 বছরের জিন্দেগির মাঝে 24,000 বার জিব্রাইল আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। অন্যান্য নবীদের ব্যাপারে কাহারো কাছে 1 বার 2 বার, কাহারো কাছে 100 বার, কাহারো কাছে 400 বার, আর আমার আপনার নবীর কাছে জিব্রাইল আসছেন 24,000 বার। সুবহানাল্লাহ। জিব্রাইল এসেছেন, কিন্তু আজকে জিব্রাইলের অবস্থা একটু ব্যতিক্রম, মনটা খারাপ। নবী আমার ডেকে বলেন, জিব্রাইল মনটা এত বেজার কেন? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পরে আল্লাহর হুকুমে আজকে জাহান্নামের চিত্রটা দেখার সুযোগ হয়েছে। জাহান্নামের অবস্থা দেখার পর আমার ভয় হয়, এত মারাত্মক জাহান্নামের আগুন দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত ফেরেশতাদেরকে বইলা এই জাহান্নামের আগুনটা উত্তপ্ত করেছেন। জাহান্নামের আগুনটা এত মারাত্মক তেজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম শরীফ প্রথম খণ্ডে হাদিস নকল করা হয়, জাহান্নাম নিজেই আগুনের কাছে, আল্লাহর কাছে আগুনের ব্যাপারে ফানা চায়, ওগো আল্লাহ, কেমন আগুন তুমি আমার ভিতরে ঢুকাইলা। আকালা বাদি বাদা, আমার এক অঙ্গ আর এক অঙ্গকে খেয়ে ফেলতেছে, আমার আর সহ্য হয় না, আমার কষ্ট হচ্ছে, আমার এক অঙ্গ আর এক অঙ্গকে খেয়ে ফেলে। বুখারী শরীফের হাদিসে, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। 70 ভাগের 1 ভাগ এই দুনিয়ার আগুন যদি কাহারো শরীরে লেগে যায়, অর্ধাংশ যদি পুড়ে যায়, লোকটাকে বাঁচানো যায় না। আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন শরীরে লাগবে, আগে অন্তরে গিয়ে আঘাত করবে, কলিজায় আঘাত করবে, ঠিক কিনা? জিব্রাইল ডেকে বলে, পয়গম্বর, এই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। আপনার গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের প্রথম তবকায় তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী তথ্য শোনার পরে মনটা বেজার হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল, চোখে পানি। আমার উম্মত, যে উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম,
তায়েফের জমিনে দেহ থেকে রক্ত ঝরাইলাম। আমার উম্মত, যেই উম্মতের জন্য আমি উহুদের জমিনে দান দান শহীদ করলাম, আমার যেই উম্মতের জন্য আমি মক্কায় শিয়াবে আবি তালিবে 3 বছর বন্দিখানায় ছিলাম, খাবারও খেতে দেয় নাই, বেঈমান মুশরিকরা গাছের পাতা খেয়ে জীবন যাপন করতে হয়েছে। আমার যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, খন্দকের জমিনে পেটে 2টা পাথর বাঁধলাম, আমার ওই উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী কশিন কালেও সহ্য করতে পারবো না। আল্লাহর নবী নামাজের সিজদায় চলে গেলেন, উম্মতদের জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আল্লাহুম্মা ইয়া রাব্বি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মতগুলোকে মাফ করে দাও, আমার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ও মালিক, তুমি না আমাকে ভালোবাসো, আমার উম্মতকে কেন কষ্ট দিবা, আমার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইভাবে যখন আল্লাহর নবী উম্মতের জন্য সিজদায় পড়ে পড়ে কান্না করতেছেন, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দেয়, জিব্রাইল আমার বন্ধুকে সুসংবাদের একটা মেসেজ দিয়ে দাও, আমার বন্ধুর কানে মেসেজটা দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার বন্ধুকে জানায় দাও কিয়ামতের ময়দানে উম্মতের ব্যাপারে আমি আমার বন্ধুকে খুশি করে দিব। সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবে, উম্মতের জন্য সুপারিশ করে করে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইয়া, আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইয়া এবার সাহাবায়ে কেরামদেরকে বলেন, ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার আল্লাহ বলেছেন কাল কিয়ামতের ময়দানে উম্মতের ব্যাপারে আমাকে খুশি করবেন, আমি নবী ততক্ষণ খুশি হব না যতক্ষণ না আমার প্রত্যেকটা উম্মত জাহান্নাম থেকে মুক্তি না পাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত নবীর আদর্শ দ্বারা জীবনটা সাজাইতে হবে, যার জন্য এতটা কানলেন আল্লাহর নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের ওখানে আপনাকে আমাকে পানি পান করার জন্য রেডি থাকবেন। ওই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওই নবীর সুপারিশ পাইতে হলে জীবনটাকে নবীর আদর্শ দ্বারায় সাজাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি শান্তি পেতে চাও আল্লাহর নবীর আদর্শ দ্বারায় জীবনটাকে সাজাও। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো সুন্নত ছাড়া শান্তি কোথাও নাই, জেনে রেখো সুন্নত ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়, সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। জেনে রেখো সুন্নত ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো সুন্নত ছাড়া শান্তি কোথাও নাই, জেনে রেখো সুন্নত ছাড়া শান্তি কোথাও নাই। জোরে কোন ঠিক কিনা? শরীয়তেরা মুকদ্দম দার আকনু, শরীয়তেরা মুকদ্দম দার আকনু, মারিফত আদ শরীয়ত নিসতে বেরো, শরীয়ত হো তরিকত হো तमामी, हकीकत में मोहम्मद की गुलामी, हकीकत में मोहम्मद की गुलामी। जोरे कन अल्लाहु আকবার, আর জোরে আল্লাহু আকবার। অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। নামাজ পড়বেন আপনারা।